আরে আমাকে ছাড়েনি, আপনার অত্যাচারের সবাই চলে গেছে। আমি বলি সবকা সাথ সবকা সর্বনাশ নাকি ভবিষ্যৎ বলবে। আমাকে একটা কথা হলো, আপনারা ভীষণ ডকুমেন্টে কেন বললেন যে আমরা 340 টাকা মজুরি দেব প্রতিদিন? কেন বললেন? আপনারা 7 বছর আগে আপনারা বলেছেন যে আমরা 200 দিনের কাজ করাবো, তাহলে কেন বললেন? ওনাদেরকে আপনি অ্যাকিউজ করছেন, আপনাদের রিজন আছে, কিন্তু আপনাদের রিজনটা তো আপনারা করবেন, ক্লিয়ার করবেন। রতন বাবুকে আমি বলবো এবং ট্রেজারি বেঞ্চকে বলবো, যখন প্রমিস করেছিলেন আমার ভালো লেগেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুই বছরের উনি সাকসেসফুল উনি উৎসব করেছেন, কিন্তু কেন 7 বছর হলো না আমি জানি না। কিন্তু এই সরকার 7 বছর, উনি 2.5 বছর হয়েছে, 2 বছর না। প্রথম 2018 থেকে 23-এর আগে 6 মাস উনি দ্বিতীয়বার, প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন 6 মাসের জন্য, তারপর 2 বছর। 2.5 বছর কেন হলো না আমি জানি না, 7 বছর কেন হলো না আমি জানি না। তবে আমি বলবো এখানে যেগুলি আপনারা বলছেন, আপনি আর রিলেভেন্ট হলেন না। হ্যাঁ, আপনি মুখ্যমন্ত্রী 7 বছর, 2.5 রিলেভেন্ট, প্লিজ রেগার মধ্যে রিলেভেন্ট। আরে রেগা বলতে গিয়ে তো স্যার রামায়ণ মহাভারত বলছে, আপনি কিছু বলেন না, এই জন্যই তো স্যার আপনি সাকসেসফুল। খালি বিরোধী দেন, ইউ আর সাকসেসফুল। আপনাকে বসানো হয়েছে, শেষ করে দাও বিরোধীকে। যেটা বলছি, আপনার দুজনও তো আপনাকে ছেড়ে চলে গেল। স্যার আপনার দুজনও তো আপনাকে আরে আমাকে ছাড়েনি, আপনার অত্যাচারের সবাই চলে গেছে। আপনি স্যার, আপনি জানেন না স্যার, আপনি নিজে কি করছেন, কি দৃষ্টান্ত সৃষ্টি করছেন আপনি। প্লিজ কাম টু এমডিএন রেগা। আমি আসছি। আপনার 2 মিনিট হয়ে গেল, আপনি তো গন্ডগোল করছেন স্যার। ইউ আর দ্য মেইন রুট অফ অল ইভেন্টস।